আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের চমচম বানিয়ে দেখাবো। আমি একটা পাতিলে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধ কয়েক সেকেন্ড পর পর নেড়ে দিতে হবে। পাতিলের তলায় যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আমি হোয়াইট ভিনেগার নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ আমি ভিনেগার নিয়ে নিব। 4 টেবিল চামচের মতো ভিনেগারের মধ্যে পানি ঢেলে নিব। অল্প একটু দিয়ে নিব দুধের ভিতর। আবারও দিয়ে নিয়েছি একটু। তারপর আবার দুধগুলো নেড়ে দিব। আবারও দিয়ে নিয়েছি। 3 বারে আমি দিয়ে নিয়েছি। আবার নেড়ে দিব। পুরোপুরি ছানাটা কেটে যাওয়া পর্যন্ত আমি এভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। বাকি যেটুকু ছিল আমি ওইটুকু দিয়ে নিয়েছি। দেখেন পানি আর ছানাগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে একটা পাতলা কাপড় দিয়ে নিয়েছি ছানাগুলো সেঁকে নেওয়ার জন্য। আমি আস্তে আস্তে ঢেলে নিব। এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এগুলাকে ভালো করে চিপে নিতে হবে, পানিগুলো যেন সরে যায়। ছানাটা অনেক গরম, এই জন্য আমি পানি দিয়ে আরেকটু ধুয়ে নিচ্ছি। ভালো করে পানিটা সরিয়ে নিতে হবে। ছানা থেকে আবার যেন ক্রিমটা বের না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখেন আমি এটাকে উপরে ঝুলিয়ে রেখেছি, অবশিষ্ট পানি যেগুলো থাকবে এগুলো পড়ে যাবে। 30 মিনিট আমি অপেক্ষা করে ছানাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। ছানার মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে নিব। হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে নিব। এখন আমি আস্তে আস্তে মাখিয়ে নিব এগুলা সবগুলা। আমরা ভাত যেভাবে মাখাই ঠিক এভাবে প্রথমে আমি মাখিয়ে নিব। এখন আমি আটা যেভাবে মাখাই ওভাবে মেখে নিচ্ছি।
দেখেন মাখানো হয়ে গেছে। এখন আমি চমচমের শেপ দিয়ে নিব। প্রথমে গোল করে নিব, তারপর লম্বাটে শেপটা দিয়ে নিব। দেখেন কিভাবে শেপটা দিলাম, আপনারাও ঠিক একইভাবে দিবেন। আমি আরো একটা করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা তৈরি করে নিব। এর ফাঁকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় শিরাটা করে নেওয়ার জন্য। আমি 2 কাপ চিনি দিয়ে দিব পাতিলে। আর 5 কাপের মতো আমি পানি দিয়ে নিব। আগুনটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। শিরার ভিতর আমি এলাচ দিয়ে দিব। শিরাটাকে নেড়েচেড়ে দিতে হবে। পানিটা নেড়ে দিলে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। দেখেন আমি সবগুলা চমচম শেপ দিয়ে নিয়েছি। চিনিটা গলে গেছে। পানিতেও বলক চলে আসছে। সবগুলা চমচম আমি শিরাতে দিয়ে নিচ্ছি। দেয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। দেখেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে মিষ্টিগুলা। দেখেন ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে চমচমগুলা। ঢাকনাটা আমি নামিয়ে নিলাম। আলতো হাতে আমি মিষ্টিগুলা নেড়ে দিব। আপনারাও আলতো হাতে নেড়ে দিবেন। এখন আমি আর ঢাকনাটা দিব না, এভাবে রান্না করব। পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবে রান্না করতে থাকবো। মাঝে মাঝে হালকা হালকা ভাবে নেড়ে দিব আলতো হাতে। দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, মাখা মাখা হয়ে গেছে শিরাগুলা মিষ্টির সাথে। দেখেন আমি আরেকটা চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আমরা এখানে যে পানিটা দিব এটা ফুটন্ত গরম পানি হতে হবে। আমি 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি মিষ্টিগুলাতে। আঁচটা কিন্তু একই সমান থাকতে হবে।
আমি আর বাড়াইও নি কমাইও নি, একই রকমই রেখেছি আঁচটা। এই 1 কাপ পরিমাণ পানি যখন আবার কমে আসবে আবার আমি পানি দিয়ে নিব, ফুটন্ত গরম পানি। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখেন যে 1 কাপ পানিটা দিয়েছি আমি, কমে গেছে। পাতিল ধরে এভাবে যখন ঘন হয়ে আসবে পানিটা তখন পাতিল ধরে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু ঘন ঘন মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে, না হয় পাতিলে লেগে যাবে। এখন আমি আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি মিষ্টিগুলাতে। এভাবে করে করে আমরা পানিগুলা দিয়ে আবার শুকিয়ে নিব। আমি কিন্তু আর একবারও ঢাকনাটা দিইনি। প্রথম যে 10 মিনিট দিয়েছিলাম ওই সময়ে ছিল শুধু, আর ঢাকনা দিইনি, এভাবেই রান্না করেছি। দেখেন পানিগুলো আবার শুকিয়ে এসেছে। আমি আবারও নেড়ে দিচ্ছি। ঘন ঘন নেড়ে দিতে হবে, না হয় পাতিলের তলায় লেগে যেতে পারে মিষ্টিগুলা। আবারও আমি 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। দেখেন মিষ্টিগুলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এভাবে আস্তে আস্তে কালার চলে আসবে। দেখেন পানিগুলা শুকিয়ে এসেছে অনেকটা, আর মিষ্টিগুলার কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আগুনটা নিভিয়ে দিয়েছি, আমাদের মিষ্টিগুলা হয়ে গেছে। দেখেন আমি 4 ঘন্টা পরে মিষ্টিগুলা দেখাচ্ছি এখন। 4 ঘন্টা পরে এরকম হয়ে যাবে। দেখেন কালারটা অনেকটা চলে এসেছে। আমি কিন্তু অতিরিক্ত কোনো কালার ব্যবহার করিনি। জাল দিতে দিতে কালারটা চলে এসেছে। আপনারাও এভাবে তৈরি করবেন।